8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা গণসংযোগ করেছি এবং আমাদের এই গণসংযোগ আগে থেকেই অব্যাহত আছে। যদিও ওটা ঘরোয়া পরিবেশে ছিল, এখন আমরা ব্যাপকভাবে আমরা প্রত্যেকটা আমার ভোটারের ধারে ধারে আমরা যাইতেছি। ইনশাল্লাহ আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। আমাদের এই 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিগত দিনের ন্যায় আমাদের জননেতা জনাব আবুল খায়ের ভূঁইয়াকে আমরা ধানের শীষ মার্কা ভোট দিয়ে আমরা নির্বাচিত করব। আমাদের বিগত দিনও 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে জননেতা জনাব আবুল খায়ের ভূঁইয়া 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে ব্যাপক কাজ করেছেন, উন্নয়নমূলক কাজ করেছেন। এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের এই কাজগুলো আমরা একবারে জিনিয়ে গেছি, কোনো কাজ হয় নাই। ইনশাল্লাহ আগামী দিন আমরা জননেতা জনাব আবুল খায়ের ভূঁইয়াকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করে ইনশাল্লাহ আমাদের আগামী দিনের যে অসমাপ্ত যে কাজগুলো আছে ইনশাল্লাহ আমরা আশা রাখি এই কাজগুলো আমরা সমাপ্ত করব, এই আশা ব্যক্ত করি। ইনশাল্লাহ আমরা যথেষ্ট সাড়া পাইতেছি। আমাদের আবুল খায়ের ভূঁইয়াকে 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে ইনশাল্লাহ আমরা নির্বাচিত করব। ভোটটা আপনার এলাকার যে নির্বাচনী যে এলাকা, এই এলাকায় আপনার কাকে এমপি হিসেবে দেখতে চান? আচ্ছা, কাকে চান আপনারা আপনার এলাকায় এমপি? খায়ের ভূঁইয়াকে না? আচ্ছা, আবুল খায়ের ভূঁইয়া কোন আসনের কোন প্রার্থী, কিসের প্রার্থী? খায়ের ভূঁইয়াকে। খায়ের ভূঁইয়া কোন প্রতীকে দাঁড়িয়েছেন? জি, ধানের শীষে দাঁড়িয়েছে খায়ের ভূঁইয়া। এখন আপনারা কাকে চান? খায়ের ভূঁইয়াকে চান না? আসসালামু আলাইকুম। আমাদের সারা বাংলাদেশেই নির্বাচনের যে কার্যক্রম গতকালকে থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্মীপুর 2 আসনের প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক 3 বারের এমপি জননেতা জনাব আবুল খায়ের ভূঁইয়া আমাদের ধানের শীষ পেয়েছেন। আমরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই এখানে ইউনিয়ন বিএনপি আছে, ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আরও আগেই আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। দায়িত্বশীল যারা আছে তাদেরকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া, যদি আমাদের কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাদের কাছ থেকে সেটা ক্ষমা চেয়ে নেওয়া, সেভাবেই আমাদের কার্যক্রম চলমান। আমি জেলা ছাত্রদলের সহসভাপতি, আমিও আমার দিক থেকে এখানে ছাত্রদলের যারা আছে সবাইকে নিয়ে আমিও আমার সর্বাত্মক চেষ্টা করতেছি মানুষের কাছে গিয়ে, মানুষের দোরগোড়ায় গিয়ে আমাদের প্রিয় নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার যে বার্তা ছিল, তার যে আপসহীন নেতৃত্ব ছিল, আমরা মানুষকে বুঝিয়ে, তার যে ত্যাগ ছিল এটা মানুষকে বুঝিয়ে আমাদের দলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য কিভাবে কাজ করা যায়, কিভাবে আমরা আমাদের আগামী দিনের যে কী কার্যক্রম, আমরা যদি সরকার গঠন করলে বিএনপি কী কাজ করবে আগামী দিনে, এগুলো মানুষকে বুঝিয়ে আমরা আমাদের দলে বেরাচ্ছি এবং আশা করি ইনশাআল্লাহ বিগত দিনের মতো আগামী দিনেও বিপুল ভোটে লক্ষ্মীপুর 2 আসন থেকে জননেতা জনাব আবুল খায়ের ভূঁইয়া নির্বাচিত হবে।